আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আবার একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজ আমার হাজব্যান্ড আর আমার জন্য, আমার ফ্যামিলির জন্য খুব স্পেশাল একটি দিন। এই যে ছোট্ট সোনাটি দেখতেছেন, এটা আমার মেয়ে অরিন, আমার বড় মেয়ে অরিন। হাঁটি হাঁটি পা করে, এক পা দু পা করে আমার মেয়ে আজ 14টি বছর পার করে দিল। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার এই মিষ্টি মেয়েটা খুব হাসি খুশি একটি মেয়ে। কি করবো এখন ভাবতেছি, রাত বাজে 12টা। হঠাৎ করে সারপ্রাইজ দিলাম দোকানের একটি কেক এনে। আমার মেয়ে তো হাসতে হাসতে মরে যাচ্ছে, মা কেন কেক বানালো না। হ্যাপি বার্থডে টু ইউ মামুনি। থ্যাংক ইউ। সকালে ঘুম থেকে উঠে মেয়ের কপালে একটি চুমু খেয়ে রান্নাতে ঢুকে গেলাম। মেয়েকে বললাম, ঘুম থেকে ওঠো, সারপ্রাইজ আছে। ওর বাবা বাজার করে নিয়ে আসলো। আমি ভাবছিলাম বিরিয়ানি রান্না করব। তোর বাবা বলল, না, চিকেন রোস্ট রান্না করো, গরুর মাংস রান্না করো, আর তোমার যা ইচ্ছে মনে হয় তাই রান্না করো। তো আমি আজ আপনাদের সাথে আমি কোনো অনুষ্ঠানে কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট গরু মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 কাপ আদা, হাফ কাপ মরিচের গুঁড়া, তিন চামচ হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া 2 চামচ, ধনিয়ার গুঁড়া হাফ কাপ, গোলমরিচের গুঁড়া 2 চামচ, কাজু বাদাম 2 চামচ, কাঠবাদাম 2 চামচ, স্বাদ মতন লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ কুচি, এখন হাত দিয়ে মাখানোর পালা। মেখে নিলাম। দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতন, আবার একটু মেখে নিলাম। দিয়ে দিলাম 4টা তেজপাতা, 3টা দারচিনি, এলাচি দিয়ে দিলাম 4-5টা। আর এখানে চিকেন রান্না করব, চিকেনের রোস্ট রান্না করব। সেটার জন্য আগে আমার ফার্স্ট চিকেনগুলো হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন হালকা ফ্রাই করে নিব।
চিকেন ফ্রাই হয়ে গেছে আমার ওদিক দিয়ে, আর এদিকে আমি চিকেনের রোস্টটা রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ফার্স্ট আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচের মানে হালকা পেস্ট করে নিয়েছি, বেশি মিহিন করিনি। আর এখানে দিয়ে দিলাম 2টা দারচিনি, 4টা এলাচি, 4-5টা তেজপাতা, 2-3টা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম এখানে আমি কাজু বাদামের পেস্ট 3 চামচ, কাঠবাদামের পেস্ট 2 চামচ, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া 1 চামচ, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 2 চামচ, দিয়ে দিলাম হাফ কাপ টক দই। এখন একটু নেড়ে চেড়ে নিলাম। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি চিকেন ভাজা ফ্রাই করা চিকেনগুলো দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো আমার ব্লগটা বড় হয়ে যাবে দেখে আমি ব্লগটা ফার্স্ট আর সেকেন্ড ব্লগ বানাবো। তো অবশ্যই কালকের ব্লগ দেখবেন। কালকের ব্লগ আমার মেয়ের বার্থডের কেক কাটা হবে, তো অবশ্যই দেখবেন। আর যারা আমার নতুন ভিউয়ার্স বা যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, যেন নোটিফিকেশনের মাধ্যমে আমার নতুন নতুন ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখতে পারেন আর অতি সহজে আপনাদের মোবাইলে যেন চলে যায় আমার ভিডিওগুলো। আর কমেন্টস করে জানাবেন আমার ব্লগগুলো আপনাদের কীরকম লাগলো।
লাগলো। তো এখানে আমি টিকিয়া কাবাব বানাবো। ফার্স্ট আমি এখানে দিয়েছি আলু ম্যাশ করে নিয়েছি আর বিফ কিমা নিয়েছি। বিফগুলো ভালো করে আমি পাটাতে বেটে নিয়েছি। আর এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর দিয়ে দিলাম পরিমাণ গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ, এই তো। আর কাঁচামরিচ দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি এই যে কাবাব শেপ বানিয়ে নিয়েছি। তো এই তো এখন ভাজতে যাব, বেজে নিব। তো এই তো আমার আজকের দুপুরের লাঞ্চ। আমার গেস্টরা এসে পড়েছে, তো ওদের খাবার দিব। পোলাও রান্না করছি, শেয়ার করিনি, অবশ্যই পরে শেয়ার করব। আর এখানে আমি একটা সস তৈরি করেছি, সেটাও আপনাদের সাথে পরে শেয়ার করব। তো এই তো আমার মেয়ে খেলা করছে বেলুন দিয়ে, ও তো অনেক আনন্দ। আর বিকাল হয়ে গেছে, আমরা সবাই চা খাচ্ছি বসে। তো আজকের মতন এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।